নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অ্যাকোয়াটিক শুভ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজ চলে এসেছি জগন্নাথদার ফিশ ফার্মে। দাদার ফিশ ফার্মে রঙিন মাছের কী কী কালেকশন আছে এবং কত কী প্রাইস সে বিষয়ে আপনাদেরকে বলবো। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখুন নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রথমেই আমরা দাদার সাথে পরিচয় করে নেব। দাদা নমস্কার, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। আপনার নামটা বলুন। জগন্নাথ বিশ্বাস। হ্যাঁ, আপনার ফার্মের লোকেশনটা কোথায় আছে? এটা হলো মধ্যমগ্রাম তালবান্দা। তালবান্দা। আপনি কি কি ফিশ ব্রিডিং করান? মেইনলি আমি গাপ্পি ফিশটাই কালচার করি। তো আপনাদের যদি এনি এক্সোটিক ভ্যারাইটি গাপ্পি চাই তো আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এটাই গাপ্পিই করি আপাতত। ঠিক আছে। হ্যাঁ। এবার স্টার্টিং প্রাইস কত থেকে আছে গাপ্পি? স্টার্টিং 180 থেকে শুরু। হ্যাঁ। 250, 300, 350 কোয়ালিটির উপর ডিপেন্ড করে। ওকে, 180 তে পেয়ে যাবেন। হ্যাঁ। আর ডেলিভারি কোনো কি ব্যবস্থা আছে বাইরে? অল ইন্ডিয়া বেসড ডেলিভারি পসিবল। আপনারা বাই কুরিয়ার আমি ডেলিভারি করতে পারবো, বাই ট্রেনও পসিবল। ঠিক আছে, তো অল ইন্ডিয়া আপনার বেসড। ফোন নাম্বারটা বলে দিন। 8697195841। এটা কলিং অ্যান্ড হোয়াটসঅ্যাপ দুটো নাম্বারই আছে। আপনারা কাইন্ডলি মর্নিং 8 AM থেকে রাত 10 AM অবধি 10 PM অবধি কল করবেন। হ্যাঁ, 10টার পরে না করাই বেটার। ঠিক আছে, এবার আমরা মাছের কালেকশনগুলো দেখে নেব। ফার্স্ট যে ফিশটা আপনাদেরকে দেখাবো সেটা হলো ভায়োলেট মস্কো। এটা আমার অনেক ফেভারিট একটা মাছ। আমি নিজে খুবই ভালোবাসি এই মাছটা। আর আপনাদের কেমন লেগেছে আপনারা নিশ্চয়ই কমেন্ট করে বলবেন। আর দাদা তোমার কেমন লেগেছে সেটা হ্যাঁ, বলো। অবশ্যই ভালো লেগেছে। কালারগুলো খুবই সুন্দর। হ্যাঁ। অ্যাকুরিয়ামে যখন রাখা হবে হ্যাঁ, তখন বোঝাই যাবে কেমন কি কালার আছে। একদম। তো এই ভায়োলেট মস্কো মাছটার বৈশিষ্ট্য হলো এটা দুটো কালারে হয়। একটা হলো ভায়োলেট কালার আর একটা ব্লু কালার। তো আমি দেখাচ্ছি, ব্লু কালারটা দেখাচ্ছি, দেখতে থাকুন। আর মাছ অ্যাক্টিভ দেখুন, মাছের যদি একটু ফোকাস করে দেখানো হয় ট্যাঙ্কে তো মাছের অ্যাক্টিভনেস আপনারা বুঝতে পারবেন। তো আমি ব্লু কালারের মধ্যে দেখানোর চেষ্টা করছি, একটা ভায়োলেটের মধ্যে দেখিয়েছি। এটা আপনারা দেখতে পারেন জুভেনিয়াল সাইজ। তো এর ব্লু কালার এখনও ফুটে ওঠেনি, আরও সাইজ যত বাড়বে এর কালার অ্যান্ড টেল আরও ভালোভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, দাঁড়ান আর একটা দেখাই ব্লু কালারের মধ্যে। একটা ফিমেল তুলে দেখা। একটা ফিমেল যদি দেখানোর চেষ্টা করি, ফিমেল অনেকটাই অ্যাক্টিভ হয়। তো যাই হোক আমি আছে বেশি। হ্যাঁ, আমি ফিমেল দেখাচ্ছি। এই যে এটা ফিমেল, যেটা একটু কালার কম, খুবই অ্যাক্টিভ। তো এই ফিমেল আমি আপনাদের মেল ফিমেল পেয়ারে দিতে পারবো। প্রাইস কী আছে আপনারা হোয়াটসঅ্যাপ করুন, আমি হোয়াটসঅ্যাপে ফুল ডিটেলস ইনফরমেশান আপনাদেরকে দিয়ে দেবো। তো আসুন নেক্সট ট্যাঙ্ক আর দেখাই। দাদা একটা কথা ছিল, আপনি কি হোলসেল রিটেল দুটোই কি করেন? দেখুন, এক্সোটিক গাপ্পির ক্ষেত্রে হোলসেল জিনিসটা একটু কম হয়, রিটেলটাই মেনলি হয়। তো আপনারও যদি একজন যদি 1 পেয়ার মাছ নেয় তাকে আমি যে রেটে মাছ দিতে পারবো, সে যদি 4 পেয়ার মাছ নেয় সেক্ষেত্রে কিছুটা তো ডিসকাউন্ট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে হোলসেল রিটেল হয় এরকমই। তো খুব একটা যে হোলসেল রেটে খুব একটা যে কম হবে, ডিসকাউন্ট হবে সেরকম না। মেনলি এক্সোটিক গাপ্পি রিটেলটাই হয়। ঠিক আছে, তো আপনারা রিটেলের জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন। কোয়ান্টিটির উপর নির্ভর করছে, কোয়ান্টিটির উপর নির্ভর করবে প্রাইসটা। নেক্সট কালেকশন আমরা দেখে নেবো কি আছে দাদার কাছে। এই যে ট্যাঙ্কটা যদি আপনারা দেখেন, এই ট্যাঙ্কে আছে আমার প্ল্যাটিনাম ডাম্বো ইয়ার গাপ্পি। এটা ওয়ান অফ দ্য ডিমান্ডিং ফিশ। আপনি নিজেও এই প্ল্যাটিনাম ডাম্বো ইয়ারের খুব পছন্দ করেন, আমাকে কন্ট্যাক্ট করেছেন এর জন্যই। তো দেখুন কোয়ালিটি কেমন আছে। এটা হলো আমার বুডার। ওকে, তো কোয়ালিটিটা কেমন লাগলো একটু বললে খুব খুশি হব। অবশ্যই কমেন্ট করে বলবেন কোয়ালিটিটা কেমন মাছের। হ্যাঁ, তো এই বুডারের সেম বেবি আপনারা পেয়ে যাবেন। আমি অলরেডি 3 পেয়ার শর্টিং করেছি বড় সাইজ দেখে, আর বাকি এখানে আরও বেবি আছে আপনারা দেখতে পারেন। এখানে প্রচুর বেবি আছে যেগুলো রেডি হচ্ছে, আপনাদের কিছুদিন পরে এগুলো দিতে পারবো। ঠিক আছে, আপনারা দেখতে পারেন এটা হলো রেড বেলুন মলি। এটা খুবই ডিমান্ডিং একটা মাছ। আর এটার সৌন্দর্য হলো এর বডি শেপ আর কালারটা। আপনারা কালার দেখতেই পারেন, রেড কালারটা বুঝতেই পারছেন কতটা রেড আছে। আর এটা মেনলি সৌন্দর্য এটাই, এর বডি শেপ আর কালার। তো এই রেড বেলুন মলি আমি কিছুদিন পর আপনাদেরকে দিতে পারবো, এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। আর এই মুহূর্তে আমি সেলিংও করছি না, আর ইন ফিউচার হয়তো সেল নাও করতে পারি। এটা আমার খুবই শখের মাছ। ঠিক আছে, তো এটা আমি আমার নিজের জন্যই রেখে দেবো। তো আপনারা বেলুন মলির জন্য কন্ট্যাক্ট করবেন না, আপনারা গাপ্পির জন্য কন্ট্যাক্ট করতে পারেন, গাপ্পি আমি দিতে পারবো। ঠিক আছে, বেলুন মলিটা এই মুহূর্তে জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে দেখালাম। এবার কেউ যদি অনেক দূর থেকে আসে তাদেরকে আমি এটা নিশ্চয়ই 1-2 পেয়ার গিফট করতে পারবো। ঠিক আছে, কিন্তু এটা সেলিং পারপাসে আমি রেডি করছি না। আপনারা যে মাছটা দেখতে পাচ্ছেন এটার নাম হলো 24 ক্যারেট গোল্ড। তো এটার এরকম ইউনিক নাম হওয়ার কারণ এটার কালার, বডি কালার।
আপনারা একটু সন্ধ্যার দিকে এসছেন, এর জন্য কালারটা বুঝতে পারছেন না। কালারটা হ্যাঁ, সানলাইট যদি থাকতো আপনারা বুঝতে পারতেন। হ্যাঁ, এটার গোল্ডেন কালারটাই হলো এর মেন বৈশিষ্ট্য। তো এই মুহূর্তে বোঝা যাবে না, গোল্ডেন কালারটা বুঝতে গেলে সানলাইটে দিতে হবে মাছটাকে। তো সানলাইট তো এখন নেই। তো এর প্রচুর পরিমাণ বেবি আছে আমার কাছে, খুব তাড়াতাড়ি আপনাদেরকে দিতে পারবো, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এটা খুব হিউজ কোয়ান্টিটি আমি রেডি করছি, আর এটা রেডি করার জন্য আমি বড় ট্যাঙ্কও রেডি করছি, যেটা আমি আপনাদেরকে 24 ক্যারেট গোল্ড দিতে পারবো। ঠিক আছে, তো চলুন নেক্সট মাছ দেখাই। যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলে শিম্প। তো এটাও খুব ডিমান্ডিং একটা অ্যাকোয়াটিক ফিশেসের মধ্যে পড়ে। এটাকে আপনারা প্ল্যান্টেড ট্যাঙ্কে রাখতে পারবেন, খুব ভালোভাবে প্ল্যান্টেড ট্যাঙ্কে থাকবে। আর কালারেশন আপনারা দেখতে পারেন আমার শিম্পের, খুবই বিউটিফুল কালার, যেটা আই হোপ দাদা তুমি দেখে বুঝতে পারছো কালারটা। হ্যাঁ, সাইজটা কি আরো বড় হবে? সাইজটা আর একটু সামান্য বড় হবে, খুব বেশি না, সামান্য বড় হবে। ঠিক আছে, এটা কি সেলিং পারপাস আছে এখন? না, এই মুহূর্তে সিমটা সেলিং পারপাসে নেই, কিছুদিন পর আমি নিশ্চয়ই আপনাদেরকে সিম দিতে পারবো সামনের সিজনটায়। এই সিজনে ব্রিডিং হচ্ছে, কিছুদিন পরে আমি সিম দিতে পারবো। ঠিক আছে। এটাকে বলা হয় পার্পেল বেরি ড্রাগন। তো এটা ড্রাগন ভ্যারাইটির একটা ফিশ। ড্রাগন ভ্যারাইটির মেন বৈশিষ্ট্য হলো এরা খুবই অ্যাক্টিভ হয়। ঠিক আছে, তো আমি আপনাদের একটু এক্সাম্পল দেখাই। দেখুন, আমি যখনই হাতটা দেবো হাতের কাছে চলে আসবে। তো ড্রাগন ভ্যারাইটির মাছ বসলে মানে আপনি একটা কী বলবো, একটা স্যাটিসফ্যাকশান যাকে বলে না, সেই স্যাটিসফ্যাকশানটা পাবেন। ড্রাগন ভ্যারাইটি একটু কস্টলি হয়, কিন্তু কস্টলি মাছটা পুষে আপনার সেই কস্টটা উঠে যাবে, যে শান্তিটা পাবেন। ঠিক আছে, মানে খুবই ফ্রেন্ডলি, খুবই ফ্রেন্ডলি। যখনই আমি হাত দিচ্ছি ট্যাঙ্কে আমার হাতের কাছে চলে আসছে, খেতে দিলে হাত থেকে খাবার খেয়ে নিচ্ছে এরকম। তো ড্রাগন ভ্যারাইটি আপনারা করতে পারেন। তো আমার কাছে মেনলি এখন দুটো ড্রাগন ভ্যারাইটির ফিশ আছে, একটা হলো পার্পেল বেরি ড্রাগন আর একটা হলো রেড ড্রাগন। আমি রেড ড্রাগনও আপনাদের দেখাবো, তো আপনারা দেখতে থাকুন। নেক্সট আরও মাছ দেখাই। অবশ্যই দাদার কাছে যে কটা কালেকশন আছে মাছের, সব কটা কালেকশনই অ্যাক্টিভ আছে। থ্যাংক ইউ সো মাচ দাদা। এই যে মাছটা দেখছেন, এই মাছটা হলো ভায়োলেট মস্কো। তো এই ভায়োলেট মস্কো যেটা আপনাদের বোর্ডার ট্যাঙ্কে দেখালাম, বড় ট্যাঙ্কে, সেটারই কিছু কালেকশন আমি এখানে ঘরে রেখে দিয়েছি। মানে অনেকেই আছে তো অনেক দূর থেকে আসে, তারা ওই আমার যে সেট আপটা আছে বাইরে, সেট আপটা একটু কী বলবো অড সাইডটায়। তো সবাই তাড়াহুড়োর মধ্যে কিছু কিছু লোক আসে, তারা এসে এখান দিয়ে দেখে নিয়ে যেতে পারে। ওর জন্য আমি কিছু মাছ ওখান থেকে তুলে এখানে রাখি। ঠিক আছে, আমার ব্রিডিং ট্যাঙ্কের দিয়ে। তো আরও একটা মাছ দেখাই, ব্ল্যাক। এই গামলাতে যদি একটু দেখান, আমি ব্ল্যাকগুলোকে সাইড করে রাখিয়েছি, কারণ এদেরকে আমি ব্রিডিং বক্সে বসাবো খুব তাড়াতাড়ি, এর জন্য এদেরকে সাইড করে রেখেছি। তো দেখতে পারেন এটা হলো জেড ব্ল্যাক। একটু জুম করলে বোঝা যাবে, এটাকে জেড ব্ল্যাক বলা হয়। জেড ব্ল্যাকের বৈশিষ্ট্য কি, এটা পুরো কালো হবে, কুচকুচে কালো। যত কালো হবে ততই এটা দামি, বুঝতে পারলেন? যত কম কালো হবে তত বুঝতে পারবেন, যত ব্লুইশ ভাব আসবে তত ভাববেন যে এর মধ্যে ডুপ্লিকেসি আছে। তো এটা যত ব্ল্যাকিশ হবে তত বুঝবেন এটা অরিজিনাল। তো এটাকে জেড ব্ল্যাক বলা হয়। জেড ব্ল্যাক খুব তাড়াতাড়ি আপনাদের প্রোভাইড করতে পারবো। আপনাদের যদি প্রয়োজন হয় কন্ট্যাক্ট করতে পারেন। এই মুহূর্তে আমার কাছে কালেকশন কম আছে, তো ইন ফিউচার কালেকশন যদি বাড়ে আমি প্রোভাইড করতে পারবো। আপনাদেরকে এখন দেখাই স্যান্টা ক্লজ। স্যান্টা ক্লজ আমার খুব ফেভারিট একটা মাছ। আপনাদের কেমন লাগে আপনারা কাইন্ডলি কমেন্ট করে বলবেন ভিডিওটা দেখার পরে। হ্যাঁ, তো এটা খুবই ইউনিক একটা স্যান্টা। নর্মালি আপনারা স্যান্টা অনেক দেখেছেন, বাট হোয়াইট এয়ার স্যান্টা আই হোপ ওয়েস্ট বেঙ্গলে খুব কম লোকের কাছেই পাবেন। হ্যাঁ, রেডিশ কালারের স্যান্টা দেখবেন, অনেক লাল কালারের স্যান্টা দেখবেন, রেড হেড স্যান্টা, আদার্স অনেক নামের স্যান্টা দেখবেন, বাট হোয়াইট এয়ার স্যান্টাটা খুব কমই পাওয়া যায়। তো আমি হোয়াইট এয়ার স্যান্টাটা রেখেছি। এই হোয়াইট এয়ার স্যান্টা আমি আপনাদেরকে আরও প্রোভাইড করতে পারবো, এখন খুব লিমিটেড কোয়ান্টিটি আছে, ইন ফিউচার আরও প্রোভাইড করতে পারবো। তো আপনারা এই স্যান্টার জন্য কন্ট্যাক্ট করতে পারেন। এটাকে বলা হয় ফুল হোয়াইট। আমি ফুল হোয়াইটের একটা ভিডিও দাদাকে দিয়ে দেবো। হ্যাঁ, ফুল হোয়াইটটা যদি দেখে তাহলে বুঝতে পারবে। এটার এই উপর দিয়ে কালারটা বোঝা যাবে না, উপর দিয়ে একদমই কালারেশন আপনারা বুঝতে পারবে না। এটাকে যদি হাতে নিয়ে দেখা হয়, হাতে বা সাইডে নিয়ে যদি দেখা হয়, সাইড ভিউ যদি দেখানো হয়, তাহলে এর কালার বোঝা যাবে। ঠিক আছে, তো আমি সাইড ভিউ আপনাদের প্রোভাইড করে দেবো, দেখে নেবেন। আর নেক্সট আমি ড্রাগনের কথা বলেছিলাম, আপনি দেখুন ড্রাগন কতটা অ্যাক্টিভ আর কতটা ফ্রেন্ডলি। আমি যখন এরকম ট্যাঙ্কে হাত দেবো, ড্রাগন ভ্যারাইটির যত ফিশ আছে তারা আসবেই আসবে। ঠিক আছে, তো এতটা ফ্রেন্ডলি একটা মাছ, এর জন্য আমার ড্রাগন খুব পছন্দ। তো এটাকে রেড ড্রাগন বলা হয়। এর আগে যেটা দেখালাম ওটা পার্পল বেরি ড্রাগন। তো দুটোই পেয়ে যাবেন, কোয়ান্টিটিতে আছে। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা নিশ্চয়ই কন্ট্যাক্ট করতে পারেন। আর ফোন নাম্বার তো আমি দিয়েই দিয়েছি, ওই ফোন নাম্বারে কল করলে পেয়ে যাবেন। এটাকে দেখেন, এটাতে আছে প্ল্যাটিনাম ডাম্বো ইয়ার। প্ল্যাটিনাম ডাম্বো ইয়ারের যে বুডাটা দেখলাম ওর সেম বেবি। আমি তিন থেকে চার পেয়ার মাছ আমি এখানে শর্টিং করে রেখেছি বড় বড় সাইজ দেখে। তো দেখতে পারেন এই প্ল্যাটিনাম ডাম্বো ইয়ার, এটা অ্যাভেলেবেল আছে, এটা যদি প্রয়োজন হয় নিতে পারেন। দাদার ফার্মে কিভাবে আসবেন সেটা দাদার কাছ থেকেই জেনে নেব। তো প্রথমত থ্যাংক ইউ সো মাচ শুভ, আমার ফার্মে আসার জন্য। শুভ ভাইকে আমি অনেক আগের দিয়েই চিনি, ভাই একদম সেই স্টার্টিং থেকে আমার কাছে এসে বিভিন্ন রকম মাছ, এর আগে মলি যখন অল্প ভ্যারাইটির মাছ করতাম, মলি তারপর গোল্ড ফিশ এসব করতাম, তখনও ভাই আসতো।
তো ভাই তখন ইউটিউব চ্যানেল স্টার্ট করেনি, এখন নতুন স্টার্ট করেছে। আমাকে বললো যে দাদা এরকম ইউটিউব চ্যানেল স্টার্ট করেছি, তো ভিডিও করব। আমি সঙ্গে সঙ্গে বললাম ওয়েলকাম। তো ভাই এসছে আমার ফার্মে, আমি অনেক খুশি। হ্যাঁ, মাছগুলো দেখে গেছে, ভিডিও করে নিয়েছে, এর জন্য অনেক হ্যাপি। আর তুমি আরও এরকম ভিডিও করো, এটাই চাই। তোমার চ্যানেলে এরকম আরও প্রচুর ভিডিও আসুক। আর আমার এখানে আসতে গেলে কিভাবে আসবেন? এখানে আসতে গেলে খুবই ইজি পথ। সেটা হলো আপনি দুটো স্টেশনের মাধ্যমে আসতে পারবেন। সেটা হলো নিউ ব্যারাকপুর, দেন মধ্যমগ্রাম। নিউ ব্যারাকপুর নামলে একটু ঘুরে আসতে হয় ঘুরপথে। মধ্যমগ্রামে নামলে ওয়ান ওয়ে পথে আপনি চলে আসবেন, ওয়ান ওয়ে রাস্তা দিয়ে চলে আসতে পারবেন। তো মধ্যমগ্রাম স্টপেজে আসতে গেলে আপনাকে শিয়ালদা থেকে বনগাঁ লোকাল, হাবড়া লোকাল, অনেকগুলো লোকাল আছে। পরপর এই লোকালগুলো যে কোনো একটা ধরবেন, ধরে মধ্যমগ্রাম নামবেন। নেমে ওখান দিয়ে আপনি একটা অটো পেয়ে যাবেন। ওই অটোতে বলবেন তালবান্দা নামবো। তালবান্দা নেমে আমাকে ফোন করলে আমি ওখান থেকে রিসিভ করে নেবো আপনাদেরকে। তো এটাই ডেস্টিনেশন আমি আপনাকে বলে দিলাম। ওকে, দাদার মাছগুলো যদি আপনারা নিতে চান, ভালো ভালো কালেকশানই আছে যা দেখালাম আপনাদেরকে, অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করবেন। আর কত কী প্রাইস দাদার নাম্বারে কন্ট্যাক্ট করলেই বলে দেবে দাদা। ওকে, ভিডিওটি এখানেই শেষ করছি। আর ফিরে আসি নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণে সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন।